আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন অনেক সকাল, 6:30 বাজে, ভোর। তো আমি এটা গরুর পায়া বা নেহারি যেটাকে বলে সেটা রান্না করছি। এটা কোরবানির গরুর মাংস, পায়াগুলো তাজা তাজা একেবারে। যেহেতু অনেক দিন, বেশ কয়েকদিন হয়েছে শেষ হলো, কিন্তু আমরা এতদিন আর বের করি নাই। একটা সময় খোলার দরকার ছিল যে সবাই একসঙ্গে বাসায় থাকবে, তারপরে এটা খাবে। তো আমি এটাকে আমার একটা পর্বে দেখিয়েছি। প্রথম পর্বটা আমি দেখিয়েছিলাম কিভাবে আমি এটাকে মশলা অ্যাড করেছি। এখন আমি এটাকে আরও কিছু মশলা দিব। আমি কিছু আস্ত রসুন আরও দিয়ে দিব। এটা কোনো গন্ধ লাগবে না রসুনটা, এটা ফ্রিজে ছিল রসুনটা আমার, এটার মধ্যে গন্ধ আসবে না। আমি আরেকটু দিয়ে দিলাম, যেহেতু গরুর পায়া হয়তো বা কিছু গন্ধ তৈরি লাগতে পারে, এই জন্য এটা আবার দিলাম। তো আমার এটা তো অনেক কম পানি দিয়েও কষিয়েছিলাম। এখন আমি পানিটা গরম করে দিলাম, ওটা আমি দেখাইতে পারিনি। তো এখন আমি যেটাকে দিলাম, এটার মধ্যে আরও কিছু আস্ত গোলমরিচ দিয়ে দিব। আর আমি স্বাদে বৈচিত্র্য আনার জন্য একটা আলু বোখারা দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়াটা, গোলমরিচটা আস্ত গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি আরও আগে দিলেও পারতাম, কিন্তু দেই নেই, তো এখন দিব বলে আর দেই নেই। খুব ভালো করে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ না হলে এটার ভিতরের থেকে ওটা যেসব জিনিসগুলো আছে মজ্জা বলে, ওটা বের হবে না। তো এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এটা খেতেও সুস্বাদু হবে ভালো সিদ্ধ হলে। তেজপাতাটা আমি আগে দেই নেই, তেজপাতাটা আগে দিলেও অনেক বেশি বেশি গন্ধ হয়ে যায়। এখন আমি দিব, যেহেতু আমি এটা বাগার দিব। একবার তো আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে বসিয়েছি, আবার আমি পেঁয়াজ দিয়ে বাগার দিব। তার সঙ্গে আমি একটু দিব, আমার চুলাটা এক পাশে জাল ওঠে, এই জন্য সমস্যা একদিকেই হচ্ছে, বারবার ঘুরিয়ে দিচ্ছি যেন সব দিক সমানভাবে হয়। তো এটাকে এখন আমি দিব, আমি একটু বাদামও দিব এটাতে। খুব সুন্দর শাহি শাহি একটা গন্ধ আসে বাদাম দিলে। তো আমি একটু বাদাম অ্যাড করব। আসলে আমার জিনিসটা পাত্রটা একদম ছোট হয়ে গেছে, অনেক বড় কড়াইটা, তারপর মনে হয় জিনিসগুলো বেশি হয়ে গিয়েছে, এগুলো আরও আছে। আমি হলুদের পরিমাণটা কম দিলাম, মরিচের পরিমাণও কম দিয়েছি, মরিচের গুঁড়াটা যেটা সেটাও কম পরিমাণে দিলাম। এখন আমি এটাকে দিব আপনার, আমি একটু সস ইউজ করব এখানে, আর দিব তেজপাতা, তারপরে তো পাঁচফোড়ন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিব। তো আমি এটা দেখাবো। এখন এটা বেশ ফুটছে, এটা আরও অনেক ফুটবে, আর একটু অনেক পানি কমে যাবে। পানি আসলে নেহারির ইয়েটাই হলো ঝোল ঝোল করে খাওয়া, মানে আপনি যা দিয়ে খান, নান, রুটি বা চালের রুটি, হাতের রুটি, পরোটা দিয়ে বেশি ভালো লাগে খেতে, মচমচা করে পরোটাটা ভেজে, লুচি, সব কিছু দিয়ে খাওয়া যায়, যেটা দিয়ে খেতে পারেন। তবে এইসব দিয়ে বেশি টেস্ট, লুচি বা পরোটা দিয়ে মনে হয় বেশি ভালো লাগে। দেখি আমি এটার সাথে কী নিব, লুচি নয়তো পরোটা যে কোনো একটা রেডি করে নিব। তো আমি এই পর্যায়ে একটু ভিডিওটা অফ করলাম, আমি কিছু মশলা দিব, যার একটু ওটা অ্যাড করে নিই। তো আমি এই যে 4টা সাদা রোস্টেড বাদাম নিলাম, আর 3টা কাঠবাদাম নিলাম, আমি এগুলো গুঁড়ো করে তারপর দিয়ে দিব। তো এটা নিজের তেলই, এটা অনেক তেল, আমি এটাকে সয়াবিন তেল ইউজ করবো না, এখানে ব্যবহার করবো আমি সরিষার তেল দিয়ে, জাস্ট অল্প করে সরিষার তেল দিয়ে আমি বাগারটা দিয়ে দিব, বা মাস্টার্ড অয়েল যেটা আছে সেটা। রসুনটা ভেসে আছে, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ভেসে ভেসে আছে, এগুলো খুব ভালো করে সিদ্ধ করতে হবে।
তো এখন আমি আমার এই মশলাটা দিয়ে দিব, এই যে বাদামগুলো, তেজপাতা। আমি আমার স্টাইলে করছি, আমি কারোটাই ফলো করছি না, আমি আমার মতো করে করছি। কোনো কিছুই বেশি পরিমাণে দিচ্ছি না, যেটা যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি দিচ্ছি। এটা সবচেয়ে বিশেষত্ব, এটা ভালো করে জাল করতে হয়। সেকেন্ড জালে এটাকে মানে একবার জাল করে আবার এটাকে সেকেন্ডবারে, এটা কয়েকবার জাল করলে বেশি টেস্ট হয়। কিন্তু আমি এখন এটা দুবার করতে পেরেছি। এই এটার সাথে আছে একটু ধনে পাতা আছে, ওটা একটু দিয়ে দিই। এখন আর ধনে পাতা নাই, যা ছিল দিয়ে দিছি। কাঁচামরিচ টুকরো দিয়ে দিই। জায়ফল ইউজ করলাম না। আর একটা স্টারের মতো ইয়ে আছে মশলা, ওটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, কোন জায়গায়। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার। এটা যত জাল করবে তত বেশি এটা টেস্ট বেড়ে যায়। এখন আমি এটা বাগার দিয়ে দিলাম। ঝোল না থাকলেও এটার ঝোলটাই হলো টেস্ট, ঝোলটা না থাকলেও খেতে ভালো লাগে না। আরেকটু দাও, আরেকটু দাও, সব কিছুর একটা ইয়ে আছে, পরিমাণ আছে। হয়েছে হয়েছে। তেল এগুলো আমি তেল থাকলে কী হবে, তারপরে তো তেলের বাগার দিতে হবে। আমার কাছে মনে হয় খালি যে সিদ্ধই হয় না ঠিক মতো, যে এত কম পরিমাণ। আমার মনে হয় যেন এটা 2-3 দিন করে জাল করলে তারপর যেটার টেস্ট বেশি বেড়ে যায়, ইয়ে বের হয়, এই এগুলোর মধ্যে মশলা ঢুকে। তারপর আমি রাত্রে অর্ধেকটা করে রেখে দিচ্ছি। না, পেঁয়াজটা দিয়ে দিতা উঠাই নিবা না, পেঁয়াজটা আমি ওরকম মরিচটা অত কাঁচা ভাজবো না, হালকা ভাজা দিয়ে করে খাবো। মরিচটা একটু লাল লাল থাকলে ভালো লাগবে, বুঝছো? দাও ভালো না, আরেকটু দাও। পেঁয়াজটা বাগারটা ভালো দিলে দিয়ে যে আসছি, দাঁড়া ভাই, আপাতত চলে যাচ্ছি, দাঁড়া। তেলটা মনে হয় কম হচ্ছে, কিন্তু এখানে দিলে আবার বেশি হয়ে যাবে। লাল হয়ে গেছে, দিয়ে দাও, লাল হয়ে গেছে, কাট করে দিয়ে দাও, ওটার কাট করে দিয়ে দাও, এখানে তাইলে হয়। বাগারটাই না কাট করে দিয়ে দাও, ঠেলে জাল হোক। এই নেহারি যত জাল করবে তত এটা টেস্ট বেড়ে যায়। একটা রুটি সেঁকে দাও, আমি ওষুধটা খেয়ে ফেলি। দাও আমাকে দাও। চেয়েছিলাম একটু ইয়ে দিতে, ওই সস দিব কিনা চিন্তা করতেছি। আর্টিফিশিয়াল কিছু দিতে ইচ্ছে করে না, নর্মাল যে অরিজিনাল ইয়েতে। এই তাওয়াটা বসাও, এটা পাতলা, এটা তোমার গরম হয়ে যাবে। এটা ওই যে ভিতরে ময়লা জমে, এই জন্য আবার লোক আনতে হবে, লোক এনে তারপর ঠিক করতে হবে। গ্যাসের চুলার ইয়ে এরকম কয়দিন পর ঠিক করতে হবে। এটা এক পাশে আসে, এক পাশে আসে না।
এগুলো তো আর কাউকে খাওয়াতে পারি নাই, দেখে কেমন লাগছে প্লিজ আমার এটা একটু কমেন্টস করবেন। আর আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, লাইক দিবেন। তোমার ইয়ে থাকলে তুমি এরকম ইয়ে করো না কেন মোবাইলে? আচ্ছা আমি এটা একটু ইয়ে দিব, কাঁচামরিচ আর একটু ধনেপাতা আবার দিয়ে দিব। তো এই যে আবার কাঁচামরিচটা দিয়ে দিলাম মাঝখানে ভেঙে। আমি এটা সবসময় এইভাবে ভেঙে দিয়ে দিই, এই একটু ঝালটা বের হয়ে যায়। আর হলো আমাদের দেশে সাধারণত গরুর মাংসে ইয়ে দেয় না, ধনেপাতা দেয় না, কিন্তু আমি পাকিস্তানি একটা আপুর রেসিপিতে দেখছি যে ধনেপাতা দেয়, তখন থেকে আমি একটু একটু ধনেপাতা দিই। একটু আগে একটু দিলাম, একটু মাঝখানে জাল হইলো। আর আমার মনে হয় কি কেটে কেটে দিলে গন্ধ নষ্ট হয়ে যায়, এই জন্য আমি এইভাবে হাতে ছেড়ে দিয়ে দিই। একদম নর্মাল মশলা। লাগছে তোমার হাতে কি ওই যে এটা দেওয়াতে ছিটে আসতেছে? একটু হাতটা সরিয়ে ফেলো, একটু বকবকি না আসলে ইয়ে হবে না। সব কিছু বেশি আছে করলে খাবার টেস্ট হয়, যে বলে না যে লাকড়ির চুলার খাবার মজা হয় বেশি, যে বেশি আছে করা হয় এটা বেশি মজা হয়। আমার আমার মতো এটা আর কি, এখন আমি জানি না, পয়সা লাগবে না সেটা খেয়ে আমি ইয়ে করি, ওষুধটা খেয়ে করি। আচ্ছা লাগতেছে, লবণটা একটু দেখো ইয়ে শিখে ফেলো। আমার নেহারিটা হয়ে গেল। আপনাদের তার কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাই বেশি করে দুরূদ শরীফ পড়বেন, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়, আসর থেকে মাগরিব। যদি বেশি বেশি বলে ফেলি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, আজকে ছুটির দিন, সবাই এনজয় করেন, বৃষ্টি বৃষ্টি আছে, খাওয়া দাওয়া করেন।